দুর্দান্ত একটা পটলের ভর্তার রেসিপি। সেটা একদম দেখতেই হবে, নিশ্চয়ই দেখতে থাকুন। কি কি লেগেছে কোনো ব্যাপার না, একদম 5 মিনিট হাতে সময় থাকলেই হয়ে যাবে গরম ভাতের সঙ্গে এরকম একটা ভর্তার রেসিপি। আসুন করে নিই, আর কোনো কথাই বলবো না বেশি কিছু। চলুন আমরা দেখে নিই কি কি লাগছে, কিভাবে করছি। ছোট্ট ভিডিও, স্কিপ করবেন না, একদম দেখার অনুরোধ রইল। নিয়েছি 3টে পটল নিয়েছি। পটলটা একটু নুন হলুদ মাখিয়ে নেবো। গরম ভাতের সঙ্গে যখন না কিছু খেতে ইচ্ছে যাবে, যখন দেখবেন একদম মুখে কিছু ভালো লাগছে না, তখন এটা করে নেবেন। আর আমাদের একদম কিছুই লাগবে না, বেশি কিছু লাগবে হচ্ছে এই যে গোটা 15 চিংড়ি, কুচো চিংড়ি গোটা 15-20, 8-10 কোয়া রসুন, 2টো বড় সাইজের পেঁয়াজ কুচানো, আর একটা টমেটো। আর সঙ্গে যেরকম ঝাল খাবেন সেরকম শুকনো লঙ্কা গোটা। চলুন পুরোটাই দেখতে হবে, নাহলে বোঝা যাবে না। ভর্তা মানে সর্ষের তেলেই ভালো লাগে, সর্ষের তেল না হলে কোনো ভর্তাই ভালো লাগে না। সর্ষের তেল দিয়ে দেবো পটলগুলো। তিনটে দেবো শুকনো লঙ্কা, একটু করে দিচ্ছি এই এখানটা একটু খেতে, নাহলে যদি ফটাস করে ফাটে। দিয়ে দেবো রসুনের কোয়াগুলো, টমেটোটা, আর চিংড়ি পাতা। কিছু মাখানো নেই চিংড়িতে, এমনি দিই। দিয়ে ঢাকা দিয়ে দেবো। আমার কিন্তু এই সময় গ্যাসটা কমানো ছিল, নাহলে পুড়ে যাবে। উল্টে দেবো। সবগুলোই একসঙ্গে ঢাকা দিয়ে দিয়ে করলে তাতে পটলটাও ভালো সেদ্ধ হয়ে যাবে। একদম মাঝে মাঝে নেড়ে নেড়ে দেবেন। আমি একজনকার কাছে খেয়েছি, আমার খুব পছন্দ হয়েছে, তাই জেনে নিয়ে আমি বলি আপনাদের সঙ্গে শেয়ার করি। নিশ্চয়ই আপনাদেরও পছন্দ হবে খুবই। আর যারা রেসিপিটি দেখছেন, দেখে ভালো লাগলে একটু লাইক করবেন, একটু কমেন্ট করবেন, শেয়ার করতে একদম ভুলবেন না। আর যে সকল বন্ধুরা পেজে নতুন দেখছেন, পেজটিকে প্লিজ ফলো করে দেবেন। আর যারা ইউটিউবে দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার ভিডিও এলে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে। আমরা আরেকটু তুলতে দেবো, এই পিঠটা ভালোই হয়ে গেছে। একদম গ্যাসটা একদম কমানো হয়েছে। টমেটোর খোলাটা ইজিলি দিয়ে যাবে। আমাদের ভাজাটাও হয়ে গেছে। এবার আমরা এটা ঠান্ডা হতে দেবো। যতক্ষণ না ঠান্ডা হবে এটা কিচ্ছু করা যাবে। এবার এটা আমরা বেটে নেবো। ভর্তা মানে এটা একটুখানি বেটে নিতে হবে। আপনারা চাইলে মিক্সিতেও করতে পারেন, কিন্তু শিলে বাটলে বেশি খেতে মজা। শিলে বাটাটা সবসময় আলাদাই টেস্ট আনে সবকিছু।
দেখুন খুবই তাড়াতাড়ি হয়ে যায় বাটাটা, শিলে বাটলো অসুবিধে নেই, আর মিক্সিতে দিয়েও বাটতে পারেন, এটা কোনো ব্যাপার না। হ্যাঁ, এটা বাটা হয়ে গেছে। আর একটু ঝালের জন্য দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কার গন্ধটাও হবে। আর দিয়ে দেবো পেঁয়াজ, শিলের মধ্যেই মেখে নিচ্ছি দেখুন। একদম। আর ওতে তো নুন দেওয়া ছিল পটলে, আর একটু নুন। আর যারা ধনেপাতা খাবেন ধনে পাতাটা দিয়ে দেবেন। আমি দিচ্ছি না, এই ভর্তাটা খেতে চায় না আমার বাড়ি। আর অল্প সর্ষের তেল, কাঁচা তেল, কারণ একটা কাঁচা তেলের গন্ধ হবে সুন্দর। একটু পেঁয়াজটাকে আগে চটকে নেবেন, নরম হয়ে যাবে তাতে পেঁয়াজটা। আপনারা বুঝবেনই না যে গন্ধটা কি ছাড়ছে। আর রেসিপিটা দেখতে দেখতে একটু লাইক প্লিজ করে দেবেন, একটু কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। আর যে সকল বন্ধুরা পেজে দেখছেন পেজটি ফলো করে দেবেন। আর যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার ভিডিও এলে আপনাদের কাছে নোটিফিকেশনটা সববার আগে যায়। ভাতটা মানেই ভালো করে মাখবেন, সেটাই খাইতে ভালো হয়। আমাদের মা কাকিমা ঠাকুমারা বলতো ভাতটা মাখাতেই টেস্ট বেশি হয়, মানে সব জিনিসটা ভালো করে মেখে যাবে। ওর জন্য আজকের মতো মৌসুমী হেসেলের রেসিপি এই পর্যন্ত, এইটুকুই থাক। আবার ফিরে আসবো কালকে অন্য কোনো রেসিপি নিয়ে, আপনাদের সঙ্গে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমরা গরম ভাতে আজকে এরম ভর্তাটা খাবো, আপনারা বাড়িতে করে ফেলবেন সঙ্গে সঙ্গে।